তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার যুগের সবচেয়ে অত্যাচারিত বাদশাহ আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী ছিলেন। রাজপ্রাসাদের দাসদাসীর সেবায় সুখের গতিতে চলছিল তার জীবন। মুকুট বিশিষ্ট সাম্রাজ্ঞী পদে ছিলেন অভিষিক্ত। ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্বও তার চরিত্রকে করতে পারেনি কলুষিত, হয়নি সামান্য প্রবাহিত, বরং হকের উপর ছিল অটল অবিচল। কারণ আল্লাহ তাকে ঈমান আলো দিয়ে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এর বেঁচে থাকার উসিলা। ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নূরের জ্যোতিতে জ্বলজ্বল করছে একটি চেহারা। আল্লাহর কুরআনে তুলে ধরা হয়েছে সেই ঘটনা। ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিমাণ সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। পরবর্তী সময়ে নানা ঘটনায় পরম্পরার শেষে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। তারপর একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করেন। এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচালিকা তার উপর ঈমান আনে। এ পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজপরিচালিকার ঈমান গ্রহণের কথা জানতে পারলে রাজপরিচালিকা তাকে চ্যালেঞ্জ করে বলে, আমার আর তোমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন এ কথা শুনে তাকে তার বাচ্চা সহকারে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইসলাম গ্রহণের সংবাদ পেল। সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল। এই অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত। সে এই নিকৃষ্ট ধারণায় বশীভূত হয়ে বলতো, আমি তোমাদের সেরা রব। সূরা নাজিয়াত 24। নাউজুবিল্লাহ। আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র। তিনি এক চিরন্তন এক সত্তা। তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করেন। স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের মতামত জানতে চাইলেন। সবাই তার প্রশংসা করল। তখন ফেরাউন বলল, সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে। তারা বলল, তাহলে তাকে হত্যা করে ফেলেন। মুহূর্তেই পরিবর্তন করে ফেললেন তারা নিজেদের মতামত। আশ্চর্য তাদের এই অসুস্থ হৃদয়, আশ্চর্য তাদের এই দেবত্ব নীতি। ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলেন, তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উপতপত্ত সূর্যের নিচে ফেলে রাখেন। ফেরাউন তখন পিঠে বড় একটি পাথর রাখার আদেশ করে। গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী, জীবনযাপনে সুখী, যার ছিল হাজারো গোলাম আর দাসী, আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত। পিঠে পাথর রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সূরা তাহরিম 11। সেই দিন অপমান আর লাঞ্ছনের কোনো পরোয়া ছিল না তার। কামনা ছিল একটাই, প্রভুর সান্নিধ্য। ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান। আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক মৃতর দেহকে। তার নিখাত ঈমান আর প্রভুর প্রেমে এই অনুপম ঘটনা আল কুরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়া ভঙ্গিতে। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউন ও তার দুঃশোষণ থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেমের সম্পাদয় থেকে। সূরা তাহরিম 11। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন। তিনি সত্যর আলো পেয়েছিলেন। তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসাবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন। তার স্বামী কাফের তার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন। আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে সত্যের উপর টিকে থাকার অনুপমা বানিয়েছেন। আল্লাহর উপর বিশ্বাস ও তার একক সত্তার উপর ঈমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি। পুরস্কার হিসাবে তাকে জান্নাতের একটি ঘর দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরুষদের মধ্যে অনেকেই শহীদ হয়েছে,
আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মারিয়া ইবনে ইমরান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্যাদা তো এমন সাহাবীদের মর্যাদা অন্য সব সাহাবীদের উপরে। মহের্ষি রমণী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের উপর অটল ও অবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপযোগ্য সব বস্তুর মালিক। অথচ আমরা অবহেলা আর অবমাননার যুগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দিই। ইমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা, ইমানের সাধারণ পরিচয় দিতে পারি না অনেক ক্ষেত্রেই।